আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক তাপস ঘোষের একাধিক পদে অধিষ্ঠিত থাকার বিরুদ্ধে জুনিয়র ডাক্তার ও মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা অধ্যক্ষকে ঘেরাও অভিযান শুরু করেছেন। অধ্যাপক তাপস ঘোষ বর্তমানে প্রিন্সিপাল, হাসপাতালের সুপার এবং ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা নিয়ে অভিযোগ তোলা হয়েছে। বুধবার দুপুর 2টোয় কলেজ কাউন্সিল মিটিং ডাকা হয়েছে। ভালো চলছে, তাহলে এক্ষুনি আমরা চেঞ্জ করছি না বলতে পারেন, এই জন্য ব্যাপারটা চলে আসছিল। তো এই পরিস্থিতিতে ওরা যখন চাইছে, তো এখন তোমার অলরেডি একটা একাডেমিক সেশন চলছে, সেখানে ন্যাচারালি পোর্টালে ডিনের নাম আছে এবং ওখানে অ্যাডমিশন রিলেটেড যে কোনো জিনিস ডিনকেই আনসার করতে হয়। তো সেই জন্য এই একাডেমিক সেশনটার পরে এবং এই প্রপোজালটাও একটু টাইম লাগবে। প্রপোজাল আমি কলেজ কাউন্সিল মিটিংয়ে পাস করাবো, সেটা আমি হায়ার অথরিটিকে পাঠাবো, স্বাস্থ্য ভবনে, তবে আমার এগ্রি হয়ে আসলে তবে আমি সেটা চেঞ্জ করতে পারি। এটা এই নয় যে আমি এক্ষুনি চেঞ্জ করে দিতে পারবো, এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার। তো সেটা মানে এই একাডেমিক সেশনটা শেষ হয়ে গেলে করতে হবে। এই জন্য কেন অফিসিয়াল ডকুমেন্ট এনএমসিতে ওনার নামটাই আছে। ঠিক আছে, এই কালচারটাকে এনকোয়ারি কমিটি আমার চলছে, সুতরাং আমাকে 3 সপ্তাহ টাইম দিতে হবে। এনকোয়ারি কমিটি গিয়ে রিপোর্ট দেয়, ওইটুকু নিয়ে ওটা নিয়ে আমি এক্ষুনি বলছি না। তবে যখন থেকে সমস্যা হয়েছে আমাকে যে প্রতি প্রিন্সিপালকেই যখন একটা ভিসিতে হেলথ সেক্রেটারি বলে দিয়েছেন যে কাজের পরে সেমিনার রুম, লেকচার থিয়েটার সব বন্ধ থাকবে, আমি সেইগুলো অলরেডি একটা অর্ডার করে দিয়েছি এবং গেস্ট হাউস আমি চাবি দিয়ে দিয়েছি, যেমন চাবি আমার কাছে আছে। মানে যখন এক্সামিনার আসবে আমার থেকে চাবি নিয়ে খোলা হবে উইথ মাই পারমিশন। যবে থেকে প্রবলেম হয়েছে তবে থেকে আমি সলিউশন করছি, কিন্তু তার আগে সব কিছু তো আমার নলেজে নেই। যেখানে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। আমি 9ই আগস্ট সেখানে প্রেজেন্ট ছিলাম, তোদের কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা কর। সেই লেকচার থিয়েটার 5-এর সিসিটিভি ফুটেজ আমরা কলেজ কাউন্সিলের প্রিন্সিপাল ম্যামের কাছে চেয়েছি। ম্যাম এই মর্মে অবিলম্বে আজকেই দুপুর 2টোর সময় একটি কলেজ কাউন্সিল মিটিং ডেকেছেন। আমরা সবাই সেদিকে অধীর আগ্রহে আশা নিয়ে তাকিয়ে রয়েছি। আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া না অবধি আমরা এখানে অবস্থান করব, যতক্ষণ না দাবি দেওয়া মেনে নেওয়া হবে। ডাক্তার গৌরাঙ্গ পরামানিক সাংবাদিকদের বলেন, ধিক্কার জানিয়েছি অধ্যক্ষ ম্যাডামের কাছে। আমরা ডক্টর তাপস ঘোষের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স পদ থেকে অপসারণ দাবি করেছি এবং আমরা এই মর্মে দাবি করেছি যে সমস্ত স্টুডেন্টদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, যারা অভিজ্ঞ এবং বিরূপক্ষ বিশ্বাস, বিশাল সরকারের সিন্ডিকেট চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যারা কলেজে থ্রেট এবং সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছে, তারা এখনও ইনকোয়ারি কমিটি তৈরি হওয়ার পরেও তারা এরকম থ্রেট এবং সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তাই ইনকোয়ারি কমিটি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে এবং যতক্ষণ না তারা নিশ্চিতভাবে দে ক্যান কাম ক্লিন, এই অভিযোগ তারা অভিযোগ ক্লিন চিট পেয়ে যতক্ষণ না তারা ক্লিন চিট পাচ্ছে ততদিন পর্যন্ত তাদেরকে কলেজ হোস্টেল থেকে বহিষ্কার করা হোক। অর্থাৎ দাবি একটাই, যারা সিন্ডিকেট চক্র এবং ভয়ভীতির বাতাবরণ তৈরি করে রেখেছে, তদন্ত সাপেক্ষে তারা নিরপরাধ প্রমাণ হওয়া পর্যন্ত তারা যেন কলেজ ক্যাম্পাস হোস্টেলের বাইরে থাকে। এই মর্মে আমাদের আর একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল, যেই অভিজ্ঞ সরকার যেই অভিজ্ঞে আরজিকরের খুন এবং ধর্ষণ কাণ্ডের পরের 2 দিন পরে 11ই আগস্ট এই মেডিকেল কলেজ হসপিটালে ছাত্রদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে আন্দোলনকে ভেঙে দেওয়ার চক্রান্ত করেছিল এবং যেখানে উনি নির্দ্বিধায় স্বীকার করেছিলেন যে কি সেই অভিশপ্ত দিনে অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডে উনি সেই মৃতার পাশে সেই ঘরে গিয়েছিলেন। সেই এত বড় অভিযোগ, যিনি অবৈধভাবে ঘরে প্রবেশ করেছিলেন, উনি কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে সেই 11 তারিখ রাত্রে এসে উনি কিন্তু স্বীকার করেছেন। আমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি 11ই আগস্ট সন্ধেবেলায় সমস্ত রাত্রের সমস্ত ফুটেজ, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখা হোক প্রয়োজনে, এবং গেস্ট রুমের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে। কেননা পরবর্তীতে সিবিআই ইনকোয়ারি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের মামলা থেকে শুরু করে এবং কলেজ কাউন্সিলের বিভিন্ন ইনকোয়ারি তদন্ত সাপেক্ষে এই ধরনের নথিপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি কলেজ কর্তৃপক্ষ এই ধরনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে অক্ষম হয়, তাহলে আমরা ধরেই নেব এই সিন্ডিকেট চক্রকে কলেজ কাউন্সিল প্রশ্রয় দিচ্ছে।
তার বিরুদ্ধেও কিন্তু আমরা অভিযোগ দায়ের করতে বাধ্য হব। আজকে দুপুর 2টোর সময় অধ্যক্ষা ম্যাডাম এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিং কল করেছেন প্রফেসর তাপস ঘোষের রিজিগনেশন এবং অপসারণ সংক্রান্ত বিষয় এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার বিষয় নিয়ে, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা সিন্ডিকেট চক্রের সঙ্গে যুক্ত আছে তারা নিরপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তাদের কলেজ হোস্টেল থেকে বহিষ্কার করার বিষয়বস্তু সম্পর্কে আজকে দুপুর 2টোর সময় এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিং ডাকা হয়েছে। আমরা কলেজ কাউন্সিলের মিটিং সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা বাইরে অবস্থান করব, আমাদের অবস্থান বিক্ষোভ চলছে। তাপস ঘোষকে আমরা ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার পোস্ট থেকে আমরা অপসারণের দাবি জানাচ্ছি, কেননা উনি এই মুহূর্তে কলেজ হাসপাতালের 2টো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট আঁকড়ে ধরে বসে আছেন দীর্ঘদিন ধরে, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট পোস্ট এবং স্টুডেন্টস অ্যাফেয়ার্স পোস্ট। আমরা জানি এই 2টো পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্সিকিউটিভ পোস্ট। এই 2টো পোস্ট একজন ব্যক্তি দিয়ে কখনোই পরিচালনা করা সুষ্ঠুভাবে সম্ভব নয়। তাহলে বোঝাই যাচ্ছে এই কর্তা ব্যক্তিদের এক অংশ ক্ষমতা আঁকড়ে ধরে ক্ষমতা কেন্দ্রীভূত করে এই সিন্ডিকেট চক্রকে প্রশ্রয় দিয়েছে। সুতরাং আমরা চাই এই সিন্ডিকেট চক্র নিপাত যাক এবং একাধিক গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো রয়েছে সেখানে যথোপযুক্ত ব্যক্তিরা নিজের নিজের দায়িত্ব পালন করার জন্য এক ব্যক্তি এক পদেই আসীন থাকুন। নিশ্চয়ই গোটা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেই, কেন তাপস ঘোষের বিরুদ্ধে এই সিন্ডিকেট চক্র প্রশ্রয় দেওয়ার অভিযোগ আছে। একাধিকবার আমরা দেখেছি এই অভিজ্ঞদের সাথে সংযোগ, এবং উনি যখন তাকে জিজ্ঞেস করা হয় যে কি এই যে গেস্ট রুম অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে, উনি সুচতুরভাবে কনসাসলি গেস্ট রুম অপব্যবহারের অভিযোগ অস্বীকার করে গেছেন। তার মানে বোঝাই যাচ্ছে তার মদতেই এই সিন্ডিকেট চক্রের অপকর্ম এবং সমাজ বিরোধী কাজকর্মগুলো প্রশ্রয় পেয়ে এসেছে। অবিলম্বে উনি কলেজ কাউন্সিলে মিটিং কল করছেন, কলেজ কাউন্সিলের মিটিং থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন যাতে কলেজে ভয়ভীতির বাতাবরণে সন্ত্রাস উৎপাটিত হোক। আমরা আশাবাদী আজকেই হবে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।